না মানে এতটা নরম কোনো জিনিস কি করে হতে পারে? মুখে পুরলেই যেন মনে হয় তুলোর একটা গোলা মুখের মধ্যে জাস্ট পুরে দিয়েছো, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। তো সেই জন্যই আমি প্রথমে যেটা করেছি, মিক্সার জারের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি, তার সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর দিয়েছি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ তেল, সাদা তেল দিয়েছি, আর কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, আর সেটাকেই বেশ ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এই চিকেনের বোনলেস পিসগুলো আগে আনলে কিন্তু সবাই নাক সিটকাতো, কিন্তু জবে থেকে ঠিক এইভাবে বানানো শুরু করেছি না, কর্তামশাই তো আবার ইচ্ছা করেই নিয়ে এসে রাখে বেশি বেশি করে। যাকে ওই ব্লেন্ড করে নেওয়ার পর আমি তার মধ্যে একটুখানি বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, একদম অল্প, খুব বেশি দিলে কিন্তু আবার শক্ত শক্ত হয়ে যাবে, তাই সেটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ঠিক এইরকম লম্বা লম্বা টাইপের আমি গড়ে নিয়েছি। এটা ইচ্ছা মতো শেপে গড়ে নেওয়া যেতে পারে, আমি এই রকম শেপটাই দেওয়ার চেষ্টা করেছি। তো এটাকে হালকা আঁচে একটুখানি হালকা হালকা করে ভেজে তুলে নেব, খুব বেশি কুক করব না, ওই ধরো 5 থেকে 7 মিনিট 2 পিঠ ভেজে নিয়েছি। এবার অন্য একটা মিক্সার জারের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সেটাকে বেটে নিয়েছি। এবার যতটুকু ভেজে রাখা তেল ছিল তার মধ্যে দিয়েছি একটু ঘি আর গোটা গরম মশলা ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়েছি, আর মশলাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে গিয়ে সুন্দর গন্ধটা আসছে। তো মশলা কষানো হয়ে গেলে তারপর অন্যদিকে আরও একটা প্রিপারেশন রেডি করে নেব। একটা বাটিতে নিয়েছি এখানে 2.5 চামচের মতো গুঁড়ো দুধ, আর তার মধ্যে 2 চামচ টক দই দিয়েছি, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু যাতে একবারে মিশে যায় এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক এই রকম। এবার ওইদিকে কষানো মশলার মধ্যে দিয়ে দেব এই পেস্টটা যে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা, আর এটা দিয়ে ভালো করে কষাতে হবে সুন্দর মতো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলা একেবারে কষানো হয়ে গেছে, ঠিক এই সময়ই ওই বাটি ধোয়া সামান্য একটুখানি জল দেব যাতে মশলাটা ধরে না যায়, দিয়ে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চিমটের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। মশলা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিয়েছি, দিয়ে গ্রেভি সুন্দর মতো ফুটে উঠলে তারপর ভেজে রাখা যেগুলো ছিল সেইগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এবার জাস্ট চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিটের জন্য একটু রান্না করে নিলেই এই রান্না কিন্তু একদম কমপ্লিট। তারপর এটা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করো, এতটাই নরম হয় যে যে কোনো কেউ কিন্তু যে কোনো বয়সের মানুষ আরামসে খাবে।